কখনো ভেবেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চল, যাকে একসময় বলা হতো সেভেন সিস্টার্স, তার শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশের ভূমিকা কতটা গভীর? নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছিলেন, বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে সেই আঁচ মিয়ানমার থেকে শুরু করে সেভেন সিস্টার্স হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। প্রশ্ন হলো, কেন এমন সতর্কবার্তা? কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের ৪,০০০ কিলোমিটারের সীমান্তের বড় অংশই এই ৭ বনের সঙ্গে। অতীতে এই অঞ্চল ছিল বিচ্ছিন্নতাবাদ ও বিদ্রোহের ঘাঁটি, আর সেই গোষ্ঠীগুলোর অনেকেই বাংলাদেশে আশ্রয় পেত। কিন্তু যখন ঢাকা দিল্লির হাতে সেই নেতাদের তুলে দিতে শুরু করে, আসাম থেকে মিজোরাম ধীরে ধীরে নেমে আসে শান্তি। আসামের মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন, বাংলাদেশ আলফা নেতাদের হস্তান্তর না করলে আজও শান্তি ফিরত না। শুধু নিরাপত্তা নয়, বাংলাদেশ চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়ে সেভেন সিস্টার্সকে দিল সমুদ্রের দিগন্ত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে দূরত্ব কমল, বাণিজ্যের পথও হলো সহজ। তাহলে প্রশ্ন দাঁড়ায়, বাংলাদেশ কি শুধুই প্রতিবেশী, নাকি সেভেন সিস্টার্সের স্থিতিশীলতার নীরব চাবিকাঠি? ঢাকার নীতি কি ভারতের উত্তর পূর্বকে শান্তি দিয়েছে, নাকি আরও নির্ভরশীল করে তুলেছে? ইতিহাস কি বলে জানেন? সেভেন সিস্টার্সে বিদ্রোহ, দ্বন্দ্ব আর বৈচিত্র্যের অভাব নেই, কিন্তু গত এক দশকের তুলনামূলক স্থিতিশীলতায় বাংলাদেশের ভূমিকায় যে মুখ্য, সে বিষয়ে ভারতীয় বিশ্লেষকেরাও দ্বিমত করেন না। শেষ প্রশ্নটি আপনার জন্য, সীমান্ত ভাগ করে নেয়া দেশগুলোর দায়িত্ব কি শুধুই নিজেদের ভেতরেই সীমাবদ্ধ, নাকি প্রতিবেশীর শান্তি আসলে নিজেদের নিরাপত্তার গ্যারান্টি? ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।